জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই গাজীপুর জেলা শ্রীপুরে। সেখানে আসলে বিভিন্ন বিষয় তুলে ধরা বা সমস্যা, নাগরিকদের যে সমস্যা ভোগান্তি, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এখানকার সাধারণ মানুষ শ্রীপুরের। তাদের যে বন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বন অঞ্চল, সেই বন দখলদারিত্ব বা দৌরাত্বের যে বিষয়গুলো রয়েছে, পাশাপাশি জলাবদ্ধতা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে যেহেতু বন অঞ্চল বলা হয় আপনাদের এই শ্রীপুরটাকে, সেখানে বন যে দখল হওয়ার যে বিষয়গুলো আমরা দেখেছি, বিভিন্ন রিসোর্ট হচ্ছে বন দখল করে, সেটা আসলে কিভাবে হচ্ছে, কতটা পরিবেশ দূষণ হচ্ছে, কিংবা যে ফসলি আবাদ, সেই আবাদি জমিগুলো নষ্ট হচ্ছে, সেটা নিয়ে আসলে পরিত্রাণ বা আপনাদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেস লাইভকে। আসলে আমাদের শ্রীপুরে প্রচুর বনাঞ্চলের জায়গা আছে, আপনারা জানেন। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বনাঞ্চলের ম্যাক্সিমাম জায়গায় তাদের লোকজন দ্বারা বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত অনেকেই করেছেন, এবং বিভিন্ন নেতারা এ সমস্ত লিজদের নামে টাকা তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কিছু অসহায় মানুষদেরকে বিপদে ফেলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের 5ই আগস্টের পরে আমাদের ফরেস্ট অফিসার এবং টিউনু মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই সমস্ত বনাঞ্চলগুলি উচ্ছেদ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন, এবং আমাদের সাথে আইন শৃঙ্খলার মিটিংয়ের সাথে তাদের সাথে রফা দফা বৈঠকও হচ্ছে। অনেকগুলি উচ্ছেদের হয়ে গেছে, বাকিগুলি উচ্ছেদ করার জন্য তারা প্রক্রিয়াও করছেন। আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে বর্তমান প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদের নেতৃত্বে এবং রাজনৈতিক দলের আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতায় এবং আমাদের কেন্দ্রীয় বিএনপি নির্দেশনা অনুযায়ী বনাঞ্চলের জায়গা যেন কেউ দখল না করে, এজন্য আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আশা করব খুব স্বল্প সময়ের মধ্যে বনাঞ্চলের জায়গাগুলি আমাদের বনের দখলে চলে যাবেন, এবং সাধারণ মানুষ যারা দখল করে রেখেছেন তারা সহসায় ছেড়ে দিবেন বলে আমরা আশা। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয়, এই গাজীপুর জেলা আপনারা নাগরিক সেবা পাচ্ছেন না, সব ধরনের আপনারা ট্যাক্স দিচ্ছেন, কিন্তু তারপর কি ধরনের সুবিধা পাচ্ছেন না যদি একটু বলতেন। আর বিশেষ করে এই অঞ্চলটাতে বা এই এলাকাটাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটা নিয়ে যদি। থ্যাংক ইউ। আমরা শ্রীপুর পৌরসভা গাজীপুরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, এবং আমরা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক, কিন্তু সুবিধার দিক থেকে আমরা তৃতীয় শ্রেণীর যে পৌরসভা সেটা সুবিধাও পাই না। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের বাসাবাড়ির আশপাশে প্রচুর পরিমাণ পানি জমে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বিগত দিনে পৌরসভায় যারা দায়িত্ব পালন করেছেন তারা শুধু নামমাত্র কিছু কাজ করেছেন, যেটা দিয়ে জনগণের কোনো উপকার আসলে হয় নাই। শুধুমাত্র তারা ব্যক্তিগতভাবে হয়তো লাভবান হয়েছে এবং কাজটি দেখানো হয়েছে যে ড্রেনেজের কাজ করা হয়েছে, বেসিক্যালি এখানে কোনো কাজই হয় না। যার কারণে আমাদের এখন এই শ্রীপুর পৌরসভায় আমাদের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা, এবং আমাদের আরেকটি সমস্যা আছে জলাবদ্ধতার পাশাপাশি, যেটা হচ্ছে ডাম্পিং স্টেশন। সেটার জন্য উনি একাধিকবার চেষ্টা করেছেন, একাধিকবার হইলে উনি জমি অধিগ্রহণ করেছেন, বিভিন্নভাবে টাকা পয়সার অপচয় করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়। শুধুমাত্র কাগজে কলমে বা এগুলো দেখানো হয়েছে। কাজ হয়ে গেছে, এটা অফিসিয়ালি কাজ হয়ে গেছে, বাট আপনি যদি ফিজিক্যালি আসেন দেখবেন এখানে আসলে তেমন কোনো কিছুই হয় নাই। ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো এলাকা থেকে সাধারণ মানুষের যে ভুক্তভোগী কি বিষয় রয়েছে, আরো নতুন কোনো তথ্য আছে কিনা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।